السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم. أإذا متنا وكنا ترابا ذلك رجل بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب. ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها تلو نزيد رزقا للعباد. وأحيينا به بلدة ميتا كذلك الخروج. كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد. أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفتنة أشد من القتل. وقال النبي صلى الله عليه وسلم সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা কওমুন মাহুম সিয়াতু কা যুবাবিল বাকর ইয়াজরিবুনা বিহান নাস
ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসাহুন্না কাআসনিমাতি বুখতি, রাওয়াহু মুসলিম। যারা পিছনে আছেন আগেকার কাতারগুলো পূরণ করে নেবেন। অসুবিধা হচ্ছে, আগেকার কাতারগুলো ভালোভাবে পূরণ করবেন, তারপরে পিছনে বসবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা আয়াত নম্বর 191, ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বুখারী মুসলিমে রয়েছে, সেই হাদিসটা আপনাদের সামনে পরিবেশন করেছি। খুতবায়ে মাসনুনা এবং সূরা কাফির কিছু আয়াতের পরে আমরা প্রশংসা করি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, জিনার অশেষ জ্ঞান ও শক্তি রয়েছে। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি, যিনি আমাদেরকে অল্প পরিমাণের জ্ঞান দিয়েছেন, তবুও আমরা জমিন আসমানকে এক করে দেওয়ার ক্ষমতা রাখছি। কিন্তু সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন যে আমরা এখন পর্যন্ত আকাশে কোনো ছিদ্র করতে পারিনি, জমিনের হাজারো ফিট, 2000 ফিট, 5000 ফিট নিচে যে আমরা ছিদ্র করতে পারিনি, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময়ে, এমন একটা যুগে, এমন একটা জামানে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনকে হিলিয়ে দিবেন, চূর্ণ বিচূর্ণ করে দিবেন। গত সপ্তাহে অন্য বিষয়ে গল্প করেছিলাম, আলোচনা করেছিলাম, কিন্তু এর আগে, তার আগের জুমাতে কিয়ামতের আলামত সম্পর্কে আপনাদের সামনে কিছু আলোচনা করেছিলাম। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে এই পবিত্র জুমা ঘরে উপস্থিত হতে পেরেছি, তার ইবাদত করার জন্য এবং নিজের পাপকে মোচন করার জন্য সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হতে পেরেছি। আমরা সকলে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব, আলহামদুলিল্লাহ। দরুদ সালাম আম্বিয়ায়ে কেরামদের ওপর, বিশেষ করে আমাদের আখিরি নবী, শেষ নবী, খাতিমুন নবীন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। बिरादरान इस्लाम, हाज़रीन जुमा, हम आह भी करते हैं तो हो जाते हैं बदनाम। हम आह भी करते हैं तो हो जाते हैं बदनाम। लोग कत्ल भी करते हैं तो चर्चा नहीं होता। আল্লামা ইকবাল রহমাহুল্লাহর এই শের আপনাদের সামনে রাখলাম, কোরআনী আয়াত এবং হাদিস, এই নিয়ে কিছু আলোচনা করব। তার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসেছিলেন, সাহাবায়ে কেরাম ছিলেন। হঠাৎ করে একটি লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম নিকটবর্তী হয়ে বসলেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রানের উপরে নিজের হাত রাখলেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মজলিসে উপস্থিত ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষেপে গেলেন, রেগে গেলেন। কেন রাগলেন? সেই ব্যক্তি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হয়ে বসলো। মজলিসে আরো অনেকগুলো লোক ছিল, তাদেরকে হটিয়ে, তাদের ঘাট ডেঙিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বসলো। তার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রানের উপরে নিজের হাত রাখলেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইসলাম কি জিনিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইসলাম এই,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ঈমান কি জিনিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করলেন। বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাআজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাজান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে ইহসান কি জিনিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাআন্নাকা তারাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি আল্লাহর ওই মতো ইবাদত করবে যে আল্লাহ তোমাকে দেখছে, কিংবা সেটা যদি তোমার অন্তরে না আসে তো তুমি ওই মতো আল্লাহর ইবাদত করবে যে আল্লাহ তোমাকে দেখছে। আল্লাহ তোমাকে দেখছে, তুমি ওই মতো আল্লাহর ইবাদত করবে যে তুমি আল্লাহকে দেখছো, সে আল্লাহ তোমার সামনে রয়েছে, তুমি আল্লাহর দরবারে মাথা নত করে আছো, আল্লাহ তোমাকে সচক্ষে দেখছেন। আর যদি সেটা মনে না হয় তবে তুমি মনে করবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে ইসলাম, এই কিয়ামত কখন হবে? মাতাসা ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যিনি আমাকে জিজ্ঞাসা করছেন, প্রশ্নকারী যাকে জিজ্ঞাসা করা হচ্ছে, তা প্রশ্নকারী চাইতে বেশি জানে না, यानी দুজনেই সমান। তারপরে বলা হলো, ইয়া নবী আপনি কিছু আলামতগুলো বলেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের লক্ষণ, দুনিয়া ধ্বংস হবে, দুনিয়াতে বিপদ আসবে, ফিতনা হবে, আর বিভিন্ন রকমের আমরা মুমিনেরা মুসলমানেরা জর্জরিত হবে আর পাপে লিপ্ত হবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আলামত বললেন, কিছু নিদর্শন বললেন, কিছু সাইন দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অন্যতম হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। এই এর আগের সপ্তাহে, গত সপ্তাহের তার আগের সপ্তাহে আপনাদের নামাজ পড়ার পরে বলেছিলাম, সালাম ফিরার পরে আমি বলেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি ওই দুই ধরনের লোককে দেখতে পেলাম না, যার হাতে গরুর লেজের মতো একটি লাঠি থাকবে আর সেই লাঠি দিয়ে মানুষকে পিটাবে, অন্যায়ভাবে পিটাবে। আর আমি ওই লোকগুলোকে দেখতে পেলাম না, ওই মহিলাকে দেখতে পেলাম না যাদের মাথার চুলগুলো বখতি উটের মতো এদিকে একবার ওদিকেও একবার দলবে, এই লোকগুলোকে আমি দেখতে পেলাম না। এরা নিশ্চয় কিয়ামতের নিকটবর্তী হওয়ার সময় এই জিনিসগুলো দেখতে পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটারও ব্যাখ্যা হবে। তারা আগে বলি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলামত যে বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে 30 জন নবীর মিথ্যুক নবী নিজে দাবি করবে যে আমি আল্লাহর নবী। 30 জন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম স্পষ্ট ভাষায় বলে দিলেন যে 30 জন নবীর দাওয়া করবে, 30 জন নবীর দাওয়া করবে, নিজেকে নবী বলবে যে আমি নবী, সে কিন্তু ভণ্ড হবে, সে দাকাবাজ হবে, সে মিথ্যুক হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা তাকুমুস সাআ হাত্তা ইউবাসু দাজ্জালুনা কাজ্জাবুন করিবুম মিনাস সালাসিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না, অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, দুনিয়া ধ্বংস হবে না, যতক্ষণ পর্যন্ত কাজ্জাব, মিথ্যুক এবং দাজ্জাল বের না হবে। করিবুম মিন সালাসিনা, আর 30 জন নবী বলে দাবি করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত জ্ঞানী, কত হোশিয়ার, আল্লাহ তাআলা কত জ্ঞান দিয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাই তো বিশ্বের যতগুলো মুসলমান রয়েছে, চাই যেই ধরনের মুসলমান হোক না কেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মোহাব্বত রাখে, ভালোবাসা রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বর্ণনা দিয়ে গেছেন, যেই ভবিষ্যৎবাণী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন, এই 30 জন মিথ্যুক নবী নিজেকে নবী বলে দাবি করবে, ওর মধ্যে 24 জন পার হয়ে গেছে।
ওর মধ্যে 24 জন পার হয়ে গেছে। তার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। সেই সময় দুইজন কাজ্জাব, দুইজন মিথ্যুক নবী নিজেকে নবী বলে দাবি করেছিল। এক হলো মুসাইলামা কাজ্জাব, আর দ্বিতীয় হলো আসওয়াদ আনসি। আমাদের ভারতবর্ষে 1835 ইসবিতে, 1835 খ্রিস্টাব্দে নবী বলে একজন দাবি করেছিলেন। তার নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আল্লামা এহসান এলাহি জাহিরের সাথে, তার এহসান এলাহি জাহির রহমাউল্লাহ আলাইহির সাথে তর্ক হয়েছিল, বিতর্ক হয়েছিল, মুনাজারা হয়েছিল। সেই সময় এহসান এলাহি জাহির আল্লাহ রাব্বুল আলামিনের কসম খেয়ে, দুজনেই কসম খেয়ে বলেছিল, এহসান এলাহি জাহির বলেছিলেন যে মৃত্যু হবে সে কলেরাতে মৃত্যুবরণ করবে, তার কলেরা হবে, সে মৃত্যুবরণ করবে। হাজী এহসান এলাহি জাহিরের যে ব্যক্তি সত্য হবে সে এইভাবে কলেরাতে মৃত্যুবরণ করবে। সেই সময় হযরত এহসান এলাহি জাহির রাহমাহুল্লাহ আলাইহি জীবিত ছিলেন, দাঁত ভাঙা জবাব দিয়েছিলেন। সেই সময় 10 মাস 13 দিনের মাথায়, 10 মাস 13 দিনের মাথায় সেই মুসাইলাম, সেই কাজ্জাব, সেই মিথ্যুক নবী বলে দাবি করনেওয়ালা গোলাম আহমদ মির্জা কাদিয়ানি, গোলাম আহমদ মির্জা কাদিয়ানি সে মারা গেছিল এক বাইতুল খালাতে, ইয়ানি টয়লেটে মারা গেছিল। তখন সবাই মিলে জেনেছিল যে এই মিথ্যুক নবী। এই মতো লাগাতার এই কিছুদিন আগে বাংলাদেশে একজন নিজেকে নবী বলে দাবি করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ানা খাতামান নবীন, আমি নবীদের মধ্যে সর্বশেষ নবী, আমি শেষ নবী, ওয়ালা নবী আবাদা, আর আমার পরে আর কোনো নবী আসবে না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400-1500 বছর আগে বলে দিলেন যে 30 জন মিথ্যুক নবী এই দুনিয়াতে আসবে আর নিজেকে বলবে যে আমি আল্লাহর রসুল, আমি আল্লাহর রসুল। যখনই কোনো মানুষ আপনার সামনে এই বলে দাবি করবে যে আমি আল্লাহর রসুল, তখন আপনি নিশ্চয়ই বলে দিবেন যে লা নবী আবাদি, লা নবী আবাদি, নবীর পরে আর কোনো নবী আসবে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী আসবেন না, কোনো নবী আসবেন না। হযরতে ঈসা আলাইহিস সালাম যে আসবেন, তিনিও নবী হয়ে নয়, তিনিও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আসবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আসবেন। আমরা এই যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির অনুসরণ করনেওয়ালা অনেক হয়েছিল, তাকে অনেক লোক মেনেছিল। এই যে 1835 ইসবিতে তখন মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বলে অনেক মুসলমান মেনে নিয়েছিল, কিন্তু তাদের এই জানা ছিল না। তাই আমাদের হুঁশিয়ার থাকতে হবে, এই ফিতনাগুলো থেকে বাঁচতে হবে। কেন যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, ফিতনা এমন একটা ভয়াবহ জিনিস, ফিতনা এমন একটা ভয়াবহ জিনিস যে তোমাকে হত্যা করার চাইতে বেশি কঠিন জিনিস ফিতনা। এই ফিতনাতে পড়ে গেলে তুমি আর বাঁচতে পারবে না, ফিতনাতে পড়ে গেলে তুমি আর বাঁচতে পারবে না। সেই সময় তুমি বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে এবং তওবা ইস্তিগফার করবে, আর আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিরাতে মুস্তাকিম বলে, আল্লাহ তুমি আমাকে সিধা রাস্তা দেখাও, ইয়া আল্লাহ তুমি আমাকে সিধা পথ দেখাও, এই বলে বলতে থাকবে। আজকে আমরা বিশ্বাস করলাম, আজকে আমরা বিশ্বাস, আমাদের আরো ঈমান মজবুত হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর পূর্বে যেই কথাগুলো বলে গেছেন সেই কথাগুলো মিলছে কিনা। আপনি এখন কিছু কিছু জিনিস আপনাদের সামনে বলে দিচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন বলেছেন কিছুই জানতেন না যে এই জিনিসগুলো হতো, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেলেন। কি কি করলেন দেখেন। দ্বিতীয় নম্বরে, লা তাকুমুস সাআ, কিয়ামত কায়েম হবে না, কিয়ামত অনুষ্ঠিত হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতাকারাবুজ জামান, যে সময় দ্রুত গতিতে পার হয়ে যাবে। আজ থেকে 50 বছর আগে যেই মতো আপনার ঘড়িতে 12
1 থেকে নিয়ে 12 ঘন্টা লেখা আছে। এই মতো আজ থেকে 50 বছর আগে, আজ থেকে 20 বছর আগে, আজ থেকে 30 বছর আগে ওই ঘড়িটাই, ওই মতো ঘড়ি আপনার বাড়িতে টাঙা রয়েছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামত নিকট হয়েছে। এই বলে জানতে পারবে কিভাবে? যে সময় দ্রুত গতিতে পার হয়ে যাবে, সময় দ্রুত গতিতে পার হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফাতাকুনা সানাতা কাশহারি, বছর 1 মাসের সমান লাগবে। বছর 1 বছর পার হয়ে যাবে, আপনি মনে মনে ভাববেন যে 1 মাস হলো মনে হয়। এই মতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়াকুনা শাহরা কাল জুমআতি, মাস একটি সপ্তাহের মতো লাগবে। একটি মাসকে অতিবাহিত হতে সপ্তাহ মনে হবে যে 1 সপ্তাহের মধ্যে 1 মাস পার হয়ে গেল। এই মতো আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া তাকুনুল জুমআত কাল ইয়াউম, আর 1 সপ্তাহ 1 দিনের মতো লাগবে যে 1 দিনেই পার হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়াকুনাল ইয়াউমা কাসসাআ, আর 1 দিন 1 ঘন্টার মতো লাগবে। আজকে দেখেন আমরা এত ব্যস্ত যে আমরা অনেকগুলো কাজ করতে পারছি না, যে সময় পেলাম না, সময় নাই, এই মতো আমরা ভাবি, আমরা বলি, কিন্তু সময় রয়েছে। কিন্তু এটা হলো কিয়ামতের আলামত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, নবী জানতেন না যে আপনার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আসবে। অ্যান্ড্রয়েড মোবাইলে আমরা 3 ঘন্টা একটা মুভি দেখে, একটা ছবি দেখে, একটা ফিল্ম দেখে 3-4 ঘন্টা আমরা এমনি পার করে দিব। তারপরে আমরা বলবো যা, আমাদের কিছু করা হলো না, কোনো কাজ করা হলো না। আপনি 3 ঘন্টা কিভাবে অতিবাহিত করবেন আপনার খেয়াল থাকবে না। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 1 বছর 1 মাসের সমান লাগবে, আর 1 মাস 1 সপ্তাহের সমান লাগবে। এত দ্রুত গতিতে সময় পার হচ্ছে। আমরা অনেকগুলো কাজ করার চেষ্টা করি, কিন্তু 2-4টা কাজ করে আমরা ক্ষান্ত হয়ে যাই, আমরা থেকে যাই, আমাদের আর সময় থাকে না। আজকে ওই জিনিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী মিলছে কি না? তবে আপনি মিলিয়েলেন, দেখেলেন, যদি মিলে তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দরুদ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যে কত সত্য নবী যাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন, কিভাবে আমাদেরকে বলে দিলেন যে এই জিনিসটি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ক্ষান্ত করেননি, আগে বলেন লা তাকুমুস সাআ হাত্তা ইয়াতাতাওয়ালুনাল বুনিয়ান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন একটা জমানা আসবে যারা একদম নিম্ন শ্রেণীর লোক ছিল, যাদের পরনে চটি ছিল না, যাদের পরনে জুতো ছিল না, যাদের পরনে জামা ছিল না, যারা রাখাল, যারা গোলামি করত, তারা বিল্ডিং বানাবার জন্য এক অপরের সাথে কম্পিটিশন করবে। তারা বলবে যে আমি বড় বিল্ডিং তৈরি করছি। আজকে দেখেন যে যারা গরিব শ্রেণীর মানুষ ছিল, এর আগে যারা গরিব শ্রেণীর মানুষ ছিল, তার মা ভিক্ষে করে খাচ্ছিল, তাদের কাছে এখন এত টাকা হয়েছে যে তারা বিল্ডিং এর উপরে বিল্ডিং তৈরি করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন বলে গেছেন? আজকে ওই জিনিসটা আমাদের চোখের সামনে রয়েছে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমুস সাআ হাত্তা তুলহিকু কাবাইলা মিন উম্মতি মিনাল মুশরিকিন ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত অনুষ্ঠিত হবে না, কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের লোক মুশরিকদের সাথে, কাফিরদের সাথে, হিন্দুদের সাথে মিশে না যাবে। হিন্দুদের সাথে যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের লোক মিশে না যাবে, আর কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের লোক মূর্তি পূজা না করবে। এটা আপনি দেখতে পাচ্ছেন কিনা, কিন্তু আমি আমার চোখে দেখতে পাচ্ছি যে আমাদের মুসলিম সমাজ, এখন আমরা দেখেছি যে এই নৌকা দিয়ে মুসলিম ছেলেমেয়েরা, মুসলিম যুবকেরা দেখা যায় যে এই নদীতে যখন মূর্তি পূজা ভাসানো হয়, বিসর্জন করা হয়, তখন দেখতে পাওয়া যায়। আমি এক জায়গায় ছিলাম এর আগে, সেখানে 20 দিন আগে, 25 দিন আগে, 1 মাস আগে নৌকা ভাড়া করে নেওয়া হয়, নৌকা বুকিং করে নেয় সেই মুসলিম ছেলেরা। আর যেদিন বিসর্জন করা হয় সেদিন সেই মূর্তি বিসর্জনে দেখার জন্য তারা নদীতে ওই নৌকা ভাড়া নিয়ে যায়। এই মতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের লোকেরা মুশরিকদের
সাথে, কাফিরদের সাথে মিশে যাবে। আপনি আমি মিশে গেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের লোকেরা মূর্তি পূজা না করবে। আপনি মূর্তি পূজা করছেন, কেন করছেন? এইভাবে আপনাকে একটা উদাহরণ দিই। আমাদের যতগুলো মুসলিম নেতা রয়েছে, যতগুলো মুসলিম নেতা রয়েছে, একটাকেও আপনি দেখতে পাবেন না যে তারা গায়ের মুসলিমদের কাছে যে তাদের পুজো অনুষ্ঠানে উপস্থিত হচ্ছে এবং তাদের কাছে যায় তাদের পুজোকে উদ্বোধন করছে। এই মুসলিম নেতা হয়ে কিন্তু একটাও হিন্দু নেতাকে আপনি দেখতে পাবেন না যে আপনার জুমার নামাজের দিনে মানুষকে দেখাবার জন্য জুমার সালাত আদায় করেছে। এমন ভাবে এরা মুশরিকদের সাথে মিশে গেছে যে তারা এমন ভাবে কিছু টাকার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষ নিজের ঈমানকে অল্প টাকার জন্য, অল্প কিছু জিনিসের অল্প কিছু জিনিসের জন্য নিজের ঈমানকে বিক্রি করবে। আজকে দেখতে পাওয়া যায় যে আমাদের মুসলিম সমাজের যারা বড় বড় লিডার রয়েছেন তারা মূর্তি পূজার জন্য, মূর্তি পূজার কাছে যে তারা মূর্তি ভবনকে তারা অনুষ্ঠিত করছে। আজকে মুসলিমদের মধ্যে এটাও দেখতে পাওয়া যায় যে তারা যেই কোনো জায়গায় কোনো একটা ঈদগাহ তৈরি হচ্ছে, সেই জায়গায় সরকারকে দেখাবার জন্য নারকেল ভেঙে সেই ঈদগাহের উদ্বোধন করছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে আমার উম্মতের লোক মুশরিকদের সাথে মিশে যাবে, আমার উম্মতের লোক মূর্তি পূজা করবে। আজকে আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলে গেলেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউতাকারাবুল আসওয়াক। কিয়ামত অনুষ্ঠিত হবে না, কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত তুমি না দেখবে যে বাজার ঘন ঘন হয়েছে। মিলান আপনি 10 বছর আগে কি ছিল? 10 বছর আগে এই ঔরঙ্গাবাদ কি ছিল? জায়গা জায়গা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘন ঘন বাজার হবে এই কথা বললেন। কিয়ামত কায়েম হওয়ার আগে তিনি কিয়ামত নিকটবর্তী হয়েছে এটা জানতে পারবে কিভাবে? যে বাজার ঘন ঘন হবে, বাজার ঘন ঘন হবে। এই বিষয়ে ওলামায়ে কেরাম বলেন যে বাজার যেই জায়গায় ঘন ঘন না হয়ে থাকে, যদি নাও হয়ে থাকে, তবে দ্রুত গতিতে চলার একটা পথ, যা একটা বাহন তৈরি হবে। যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে দ্রুত গতিতে, এর আগে আমরা রিক্সায় চলাফেরা করতাম, যেখানে রিক্সাতে আধ ঘন্টা লাগে সেই জায়গায় এখন অটো রিক্সা চলে এসেছে, সাথে আমাদের 15 মিনিটে কিংবা 10 মিনিটে পৌঁছে যাচ্ছি। আর আমরা সচক্ষে দেখতে পাচ্ছি যে এখানে একটা বাজার, তো 10 টাকা হেঁটে আরেকটা বাজার, আমরা জায়গা জায়গা বাজার দেখতে পাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত তুমি দেখবা না যে বাজার ঘন ঘন হয়েছে। আজকে দেখতে পাই যে আমরা বাজার ঘন ঘন দেখতে পাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা কাতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা কাতিউর রাহম। নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই ব্যক্তি জান্নাতে যাবে না, সেই ব্যক্তি জান্নাতে যাবে না যে আত্মীয়র সম্পর্ক ছিন্ন করে, আর নিজের পরিবারের সম্পর্ক ছিন্ন করে। নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে জান্নাতে যাবে না। লা তাকুমুস সাআ হাত্তা ইযহারুল ফাহশ ওয়া কাতিউর রাহম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখবা যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত তুমি দেখবা না যে তোমাদের আত্মীয়তা সম্পর্ক ছিন্ন হয়েছে। যখন তুমি দেখবা যে তোমার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়েছে, তখন বুঝে নিবা কিয়ামত আর বেশি দিন কায়েম হতে নাই, খুবই অল্প দিন বাকি রয়েছে। আজকে দেখেন, আগে আমরা দেখতে পেতাম বিয়ের অনুষ্ঠানে 10 জন গ্রামের লোক কিংবা 10 জন আমাদের কুটুম সদর এসে বিয়ের জন্য অনেক রকমের ভাবনা চিন্তা করত, কিন্তু সেই জিনিসটা এখন দেখতে পাওয়া যাচ্ছে না। ক্যাটারা চলে এসেছে আর বিভিন্ন রকমের সিস্টেম এসেছে, আর সিস্টেম আসার কারণে আমি আমার নিজের আত্মীয়কে ভুলে গেছি যে ওদের দরকার নেই, দরকার ছিল তাই আমরা ডাকছিলাম। এখন তো আমার কাছে টাকা রয়েছে, তাদের আর দরকার নাই, ওরা আসে একটা দূরের মেহমানের মতো আসে আর ফির আবার খাবার খেয়ে চলে যায়। এই মতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি বুঝবা যে কিয়ামত করিব হয়েছে, নিকটবর্তী হয়েছে, যখন তোমার আত্মীয়তা সম্পর্ক ছিন্ন হয়েছে তখন তুমি বুঝবা যে কিয়ামত নিকটে রয়েছে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, লা তাকুমুস সাআ হাত্তা তাতাবাহান নাসু ফিল মাসাজিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না, কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত একটা মানুষ কি করবে, নিজের মসজিদ নিয়ে গর্ব না করবে যে আমার মসজিদ এই সুন্দর, আমার মসজিদ এই দামি। যতক্ষণ পর্যন্ত এই কথাগুলো না আসবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। আর এই জিনিসগুলো যদি আমাদের মধ্যে চলে এসেছে তাহলে বুঝে নেন যে কিয়ামত খুবই নিকটে, কিয়ামত খুবই নিকটে। আর এই জিনিসগুলো মনে হয় যে এখনো হয়নি, এই জিনিসগুলো মনে হয় যে এখনো হয়নি, যে আমার মসজিদ এই মতো রয়েছে, আমাদের মসজিদ এই টাকা খরচ করেছি, আমাদের মসজিদ এই সুন্দর করেছি, কিন্তু মসজিদ তো সুন্দর হবে কিন্তু এই মুসল্লি হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন, মসজিদ তো সুন্দর হবে, ঈমান যারা, আর মসজিদের মধ্যে মুসল্লিও অনেক হবে, মুসল্লিও অনেক হবে কিন্তু তাদের অন্তরে ঈমান থাকবে না। মুসল্লি অনেক হবে কিন্তু তাদের অন্তরে ঈমান থাকবে না। মুসল্লি অনেক হবে কিন্তু তাদের অন্তরে ঈমান থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাস নিজের মনিবকে জন্ম দিবে, লা তাকুমুস সাআ, কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত একটি গোলাম, একটি দাস নিজের মালিককে জন্ম না দিবে। নিজের মালিককে জন্ম দেওয়ার কথা ফির আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রূপে বললেন। একটা মা, এই বিষয়ে ওলামা ইকরাম বলেন যে মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার পরে সেই ছেলে আর মেয়ে মা বাবাকে গালি দিবে, মা বাবাকে গালি দিবে। আরো ওলামা ইকরাম বলেন যে এটাও হতে পারে যে বড় বড় লোক নিজের স্ত্রীকে কষ্ট না দিয়ে একটি ভাড়া করে মহিলা নিয়ে এসে তার গর্ভে নিজের সন্তানকে রেখে 9 মাস পর্যন্ত 10 মাস পর্যন্ত নিজের বাড়িতে রাখবে, আর সন্তান প্রসব করার পরে তাকে বিদায় করে দিবে। এই মতো কথা বলেছেন যে এই মতো আমাদের এখন এই সমাজে হচ্ছে। যারা টাকাওয়ালা, যারা বড় বড় সুপারস্টার, তারা নিজের স্ত্রীকে কষ্ট না দিয়ে একটা মহিলা ভাড়া করে নিজের সন্তান তার গর্ভে দিয়ে সন্তান নিচ্ছে। এই মতো হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা দাস নিজের মালিককে জন্ম দিবে, এটা এসে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে তো কিয়ামত লা তাকুমুস সাআ, কিয়ামত অতক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত তুমি এই জিনিসগুলো না দেখবে যে মানুষ জান পেহচান, যার সাথে পরিচিত রয়েছে তাকেই সালাম করবে আর অন্য কাউকে সালাম করবে না। এটা এসছে, এটা দেখতে পাই। মৌলভী সাহেব আপনাকে চিনি কিন্তু সালাম দিচ্ছে, আর যে দুটা লোক ওর কাছে এসেছে সালাম নাই, ওর কাছে এসেছে সালাম নাই। আপনি যাবেন একটা আপনার আত্মীয়র কাছে, আপনাকে সালাম দিবে কিন্তু আর অন্য কাউকে সে সালাম দিবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা তাকুমুস সাআ, কিয়ামত কায়েম হবে না, কিয়ামত অনুষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত এই কাজগুলো না দেখবে। তবে দেখবে যে পরিচিত মানুষকে শুধু সালাম দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে বলেছিলেন আফসাহুস সালাম, তোমরা সালামকে ছড়িয়ে দাও, তোমরা সালামকে ছড়িয়ে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান পেহচান, যার সাথে পেহচান থাকতো, যার সাথে পরিচয় থাকতো তাকেও সালাম দিতেন, যার সাথে পরিচয় থাকতো না তাকেও সালাম দিতেন, ছোটকেও সালাম দিতেন, বড়কেও সালাম দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা সালামকে প্রসারিত করো, সালামকে ছড়িয়ে দাও। কিন্তু আজকে আমরা সালামকে সীমিত করে রেখেছি যে যেই পরিচিত রয়েছে তাকেই আমরা সালাম করি। এটা কিন্তু কিয়ামতের একটি লক্ষণ, কিয়ামতের একটি লক্ষণ। আপনি মনে করবেন, দেখে নেবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন আগে বললেন, আজকে ওই কথাটা মিলে যাচ্ছে। হে নবী তুমি কত মহান, হে নবী তোমাকে আল্লাহ কত মহান বানিয়ে এই পৃথিবীতে আমাদের নবী হিসাবে, আমরা তার উম্মত হিসাবে এই পৃথিবীতে চলাফেরা করছি। হে নবী তোমার এই কথা, হে নবী তোমার এই কথাগুলোর উপরে যেন আমরা আমল করতে পারি। এইগুলো বয়ান করার একটাই মাকসাদ, একটাই
একটাই উদ্দেশ্য যে আমরা যেন এই ফিতনা থেকে বাঁচতে পারি, এই ফিতনা থেকে বাঁচতে পারি, ঈমান যেন আমাদের আখিরাতের প্রতি আরো বেশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে, যে আর একটি কথা রয়ে গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের উপরে কিয়ামত অনুষ্ঠিত হবে না, কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত না দেখবে যে তোমাদের মধ্যে থেকে কিছু লোকের হাতে গরুর লেজের মতো একটি লাঠি থাকবে, আর সেই লাঠি দিয়ে মানুষকে পিটাবে। পরে পুরো দুনিয়াতে আপনি দেখেন যে পুরো দুনিয়াতে যতগুলো ফোর্স রয়েছে, পুলিশ রয়েছে, সমস্ত পুলিশ যারা ছোট কাদের পুলিশ রয়েছে তাদের হাতে ছোট ছোট ডান্ডা ধরিয়ে দেওয়া হয়েছে, অন্যায় অত্যাচারভাবে মারা হচ্ছে। আপনি নিজের হকের জন্য আওয়াজ উঠাচ্ছেন, আপনার উপরে লাঠি চার্জ করা হচ্ছে, আপনি রাস্তায় বেরিয়ে আছেন, আপনাকে অন্যায়ভাবে পিটাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন বলেছেন? তখন তো পুলিশের কথাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবেননি, কিন্তু কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এখন দেখবেন যে মানুষের হাতে আমাদের এই এলাকাতেই দেখতে পাওয়া যাবে যে ছোট ছোট লাঠি নিয়ে আপনার পিটাচ্ছে, অন্যায়ভাবে পিটাচ্ছে, অন্যায়ভাবে সরকারের হুকুমে অন্যায়ভাবে পিটাচ্ছে। তাই আমরা আজকে যদি কোনো জিনিসের ওপরে দাবি করি কিংবা আমরা চাই, তখন তারা আমাদের পিটন দেয়। তাই আল্লামা ইকবাল বলছেন যে হাম ভি করতে হ্যাঁ তো হো যাতে হ্যাঁ বদনাম, হাম ভি করতে হ্যাঁ তো হো যাতে হ্যাঁ বদনাম, ও কতল ভি করতে হ্যাঁ তো চর্চা नहीं होता। এরকম আমাদের অনেকগুলো জিনিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি যে কথা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বখতি উটের মতো মহিলারা নিজের চুলকে এমনভাবে দমড়ে, এমনভাবে করে নিজের চুলের স্টাইল করবে যে বখতি উটের যে চুড়টা থাকে, চুড় যে এইভাবে হিলে, সেই মতো তাদের চুল হাঁটতে গেলে তাদের চুল হিলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাশিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্টেকার হাদিসটা বলছি, কাশিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা, এমনভাবে তুমি দেখবা যে যতক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না, যতক্ষণ পর্যন্ত তুমি এই ধরনের মহিলারাকে না দেখবে, যাদের এমন কাপড় থাকবে যে তাদের আঁটো কাপড় থাকবে, তাদের পুরো শরীরে কাপড় থাকবে না, পুরো শরীরে কাপড় থাকবে না, অর্ধেকটা উলঙ্গ থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এমন তারা কাপড় পরিধান করবে যে তাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বাইরে থেকে বোঝা যাবে, এই মতো কাপড় পরবে। আর যদি এই মতো তুমি দেখতে পাও তাহলে বুঝবে যে কিয়ামত হতে আর বেশি সময় নাই। কাসিয়াতুন আরিয়া মুমিলাতুন মাইলা, ওই কাপড় পরে নিজেকে অপরের দিকে মাইল করবে এবং নিজে অন্য জনের জন্য মাইল হবে, এই মতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এখন দেখেন আপনার মেয়ে, আপনার ভাতিজি, আপনার আত্মীয় স্বজন এই মতো কাপড় পরে বের হয়, কেন বের হয়? যে একটা ছেলেকে মাইল করার জন্য কিংবা নিজে ওই ছেলেটার দিকে মাইল হওয়ার জন্য। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন বললেন, কিভাবে বললেন? দেখেন এই সমস্ত জিনিসগুলো আমাদের মিলে যাচ্ছে। আমরা কোন বিপদে পড়ে আছি? ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ফিতনা এমন একটা জিনিস যে আপনি হত্যা হয়ে যান, মার্ডার হয়ে যান, তার চাইতে মার্ডার হয়ে যান এটা আসান, কিন্তু ফিতনা, এই মতো ফিতনা ওই মার্ডার হওয়ার চাইতে, ওই হত্যা হয়ে যাওয়ার চাইতে বেশি কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, এই আল্লাহ তুমি আমাদেরকে বেশি বেশি তোবা ইস্তেগফার করার তৌফিক দান করো। এ আল্লাহ তোমার পথের দিকে আমরা বেশি বেশি যেন ধাবিত হতে পারি। 5 ওয়াক্ত নামাজ তোমাকে ইয়াদ করে, তোমাকে স্মরণ করে, তোমাকে ভয় করে যেন আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। যাকেই আমরা মুসলিম সমাজের মুসলিমের মধ্যে যাকেই আমরা দেখব তাকে যেন আমরা সালাম দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই আমলগুলো করার তৌফিক দান করেন, আমিন। আর ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله. اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. اللهم
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين.